তাআলা যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন 60 হাত লম্বা করে তৈরি করলেন। আর আমরাও যারা জান্নাতে ঢুকবো আমাদের আকৃতি থাকবে 60 হাত লম্বা। মজা করে সুবহানাল্লাহ পড়তে পারলেন না? আল্লাহ সাইয়েদনা আদমকে তৈরি করলেন এই জুমার দিনে। আবার সাইয়েদনা আদম আলাইহিস সালামকে পৃথিবীর বুকে তিনি পাঠিয়ে দিয়েছিলেন এই জুমার দিনে। সুবহানাল্লাহ। কুলনা হাবিতু মিনহা জামিআ, ও আদম গো ডাউন উইথ ইওর ওয়াইফ, তোমার স্ত্রী হাওয়াকে নিয়ে পৃথিবীতে নাও। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন শ্রীলঙ্কার একটা পাহাড়ে, অ্যাডামস পিক। ওখানে ঐতিহাসিকভাবে প্রমাণিত, এটা হাদিসে নেই, কুতুবুত তারিখে এসেছে। শ্রীলঙ্কায় একটা পাহাড় আছে, কলম্বো থেকে অনেক দূর। ওই পাহাড়ের চূড়ায় সাইয়েদনা আদম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট আছে। ফুটপ্রিন্ট মানে পায়ের ছাপ। সুবহানাল্লাহ পড়েন। এটারে বলে ফিঙ্গারপ্রিন্ট। এটার কি বলে? ফিঙ্গার। পায়ের দুলারে একজনের আঙ্গুলের ছাপের সাথে একজনের আঙ্গুলের ছাপের মিল নাই। শুধু তাই না, আমার এই আঙ্গুলের সাথে এই আঙ্গুলের ছাপের কোনো মিল নাই। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। আল্লাহ বলেন, গোলাম তুমি মনে করেছো তোমার হাড্ডি গুড্ডি পচে যাবে, তোমাকে আমি একত্রিত করে আবার বানাতে পারবো না? বানানো তো অনেক দূরের কথা, আমি তো তোমার আঙ্গুলের ছাপগুলো সংরক্ষণ করে রেখেছি। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। 1880 সালে স্যার ফ্রান্সিস গালটন নামে একজন বিজ্ঞানী, তিনি আবিষ্কার করেছেন যে আমাদের আঙ্গুলের ছাপগুলো আলাদা, ফিঙ্গারপ্রিন্ট আলাদা। এই 10টা আঙ্গুলের একটার সাথে আরেকটার কোনো মিল নাই। এই পৃথিবীতে যদি 600 কোটি মানুষ হয় তাহলে 6000 কোটি আঙ্গুল, একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল আছে। যারা সিগনেচার দিতে পারেন এরা কি দেয়? ছাপ দেয়, টিপসই দেয়। সুবহানাল্লাহ। কি ম্যাজিক আল্লাহ আঙ্গুলে রেখে দিয়েছে, একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল নাই। এখন এই বায়োমেট্রিক অথেন্টিকেশনের জন্য অনেক জায়গায় দিতে হয়। ইমিগ্রেশন পাস করবেন, গিভ ইউর ফিঙ্গারপ্রিন্ট। ভিসা করবেন, সেনজেন ভিসা, ইউরোপিয়ান ভিসা, প্রোভাইড ইউর ফিঙ্গারপ্রিন্ট ফার্স্ট। কানাডান এম্বাসিতে গিয়েছিলাম, সব আঙ্গুলের আলাদা আলাদা ফিঙ্গারপ্রিন্ট রেখেছে। এখন এটা অথেন্টিকেশনের জন্য সিকিউরিটি পারপাস খুব গুরুত্বপূর্ণ। কিন্তু 1500 বছর আগে, 1880 মানে কি 200 বছর তো না, 200 বছর আগে বিজ্ঞানীরা আবিষ্কার করলো। 1500 বছর আগে সূরাতুল কিয়ামার ভিতরে ফিঙ্গারপ্রিন্টের কথা বলেছে কে? আল্লাহ। আর পায়ের তারে বলে ফুটপ্রিন্ট। এটা প্রাণীদের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ প্রাণীদের আঙ্গুল নাই, আছে? ওদের আছে পা। বাঘের কয় পা? কথা কয়েন 4 পা। বাঘের হাত কয়টা? হাত নাই, ওদের পা। ফলে ওদের ফুটপ্রিন্ট লাগে। সুন্দরবনে কয়টা বাঘ আছে এটার একটা হিসাব আছে। কি করে বলে, কেমন করে হিসাব করে? বাঘের কাছে যে গুনে চেহারা তো একরকম, একটারে 3 বার গণ। কথা গণ কিভাবে গণে তাহলে? বাঘসওয়ারি হয় কিভাবে? ফুটপ্রিন্ট, পায়ের ছাপ। একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোনো মিল নাই। আবার কাবা ঘরের পাশে একটা ছোট্ট জায়গা আছে, এই জায়গার মধ্যে রব্বুল আলামিন সব নবীদের পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট রেখে দিয়েছেন। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, সাইয়েদনা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গায় তোমরা নামাজের জায়গা করে নাও। আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে কিন্তু মাকাম ইব্রাহিম। আর সাইয়েদনা আদম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে অ্যাডামস পিকে, শ্রীলঙ্কার ওই পাহাড়ে। তো যেদিন আদম আলাইহিস সালামকে আল্লাহ ওখানে পাঠিয়ে দিয়েছিলেন ওই দিনটা ছিল জুমার দিন। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ বাড়িতে যায় বলেন, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এরপরে সাইয়েদনা আদমকে পাঠানো হলো শ্রীলঙ্কায়। সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহিস সালামকে পাঠিয়ে দেয়া হলো সৌদি আরবের জেদ্দা শহরে। আরবিতে জেদ্দা বা জাদ্দা মানে দাদি। হাওয়া আলাইহিস সালাম আমাদের সবার দাদি, ঠিক কিনা? ওনার নামে এই শহরের নাম। বছরের পর বছর সাইয়েদনা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ ভুল করে নিষিদ্ধ গাছের ফল খেয়েছি, তুমি মাফ করে দাও। আল্লাহ বললেন, আদম কয়েকটা কালিমা শিখিয়ে দেব, এই কালিমাগুলো পড়ে আমার কাছে দোয়া করো, আমি কবুল করে নিব। আল্লাহু আকবার। আল্লাহ শিখিয়ে দিলেন আর বললেন, আদম পড়া, রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, জুলুম করেছি নফসের উপর, ভুল করেছি, অন্যায় করেছি, আপনি যদি ক্ষমা না করে দেন আমরা শেষ হয়ে যাব।
আমরা হালাক হয়ে যাব, ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব, ঠিক কিনা? আল্লাহ সাইয়েদনা আদম আলাইহিস সালামের তওবা কবুল করলেন। ওনার কাজ হচ্ছে তওবা কবুল করা, আমাদের কাজ গুনাহ করা, শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া, আল্লাহর কাজ খালি মাফ করা। আল্লাহ সুবহানাল্লাহ পড়বেন না? তাকাব্বালাল্লাহু তাওবাতা আদম ফি ইয়াউমিল জুমআহ। আল্লাহ যেদিন আদম আলাইহিস সালামের তাওবা যে কবুল করছেন, ঘোষণা দিয়েছেন, এই ঘোষণাটা ছিল জুমার দিনের ঘোষণা। আবার সাইয়েদনা আদমকে যেদিন রূহ কবজ করে আবার নিয়ে যাওয়া হয়, ওই দিনটাও ছিল জুমার দিন। পড়েন সুবহানাল্লাহ। পৃথিবীতে একজন মানুষই শুধু জানতেন যে তিনি পৃথিবীতে কতদিন বাঁচবেন, সেটা হচ্ছে সাইয়েদনা আদম আলাইহিস সালাম। ওনাকে বলে দেওয়া হয়েছিল উমরুকা আলফু সানা, তুমি পৃথিবীতে বাঁচবে 1000 বছর। কয় বছর? সাইয়েদনা আদমের সামনে অনেকগুলো রূহ রাখা হয়। সাইয়েদনা আদম বললেন, এরা কারা? আল্লাহ বললেন, এরা হচ্ছে নাসালুক, তোমার বংশধর, পৃথিবীতে তোমার পরে এরা পৃথিবীতে আসবে। সাইয়েদনা আদম বললেন, আল্লাহ ওই যে একটা রূপ দেখা যায়, এটার নাম কি? আল্লাহ বললেন, হাদা ইবনুকা দাউদ, এটা তোমার ছেলে দাউদ, সে দুনিয়াতে নবী হয়ে আসবে, তার ছেলে সুলাইমানও নবী হয়ে আসবে। সাইয়েদনা আদম বললেন, মাবুদ, আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন? আল্লাহ বললেন, 40 সানা, মাত্র 40 বছর, 4 ইয়ার্স, 40 বছর তোমার ছেলেটা বাঁচবে। ও আল্লাহ, আমি বাঁচবো কয় বছর? তুমি বাঁচবা 1000 বছর। সুবহানাল্লাহ। সাইয়েদনা আদম বললেন, মাবুদ, এত ফুটফুটে সুন্দর আমার ছেলে দাউদ, মাত্র 40 বছর দিলেন কেন? জিদ মিন আমরিহি, বাড়ায়া দেন। কি করেন? সুপারিশ করতেছে পোলার লাইগা। কে? বাবা। আল্লাহ আপনি বাড়ায়া দেন। আল্লাহকে বাড়ানো যাবে না, লেখা হয়ে গেছে, রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, কলম তুলে নেওয়া হয়েছে আর কালি শুকায় গেছে, আর কিছু করা যাবে? সাইয়েদনা আদম বললেন, মাবুদ, আমার 1000 বছর কেন দিলেন? আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটারে মাত্র শুধুমাত্র 40 বছর কেন দিলেন? ও মাবুদ, আমার 1000 বছরের দরকার নাই, আমার 1000 বছর থেকে 60 বছর আমি আমার ছেলেরে দিয়ে দিলাম। দাউদ আলাইহিস সালাম বাঁচবে 40 বছর, তো বাপ আদম যদি আরো 60 দেয়, 40 আর 60 মিলে কত হয়? 100। ভালো হিসাব বোঝে, 100। আর আদম আলাইহিস সালাম পেয়েছিলেন 1000 বছর, 60 কমে গেলে রইল কত? 900%। 940 বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল মাউত চলে এসেছেন, কারণ এটা অন টাইম। দ্য ডেথ উইল কাম অন টাইম, ইট নেভার লেট, কখনো দেরি হয় না। আল্লাহ বললেন, লিকুল্লি উম্মাতিন আজালুন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি, অন টাইম। অন টাইমেই চলে আসে, 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। 940 বছর বয়সে মালাকুল মাউত এসে হাজির, এসে বলল, জিতু আন আকবাদা রূহাক, রূহ কবজ করতে আসছি। আদম আলাইহিস সালাম বললেন, রূহ কবজ করতে আসছো মানে? আমি বাঁচবো তো 1000 বছর। কয় বছর? মালাকুল মাউত বললেন, না না, ওই যে আগের কথা স্মরণ করেন, আপনি 60 বছর দিয়ে দিয়েছিলেন। না, আমি দেই নাই, আমি আরো বাঁচু, আরো 60 বছর পাওনা আছি, আমি দেই নাই। মালাকুল মাউত বললেন, আপনি দিয়েছেন। আদম বলে, দেই নাই। মালাকুল মাউত বলে, আল্লাহ ঘটনা দেখেন, দিয়া কয় দেই নাই। আল্লাহ কয়, থাক, কথা কইস না, আয়া বর। আল্লাহ সুবহানাল্লাহ পড়ে। নাসিয়া আদম ফানাসিয়া বানু, ভুলে গেছে না? নেই, আমরা ভুলে যাই, আমরা খেয়ে বলছি খাই নাই, নিছিলাম পকেটে, কয় নেই নাই। এরকম ডাকাইত আছে না? নাই, আছে। নাসিয়া আদম ফানাসিয়া বানু, বিষ্ণুনবী বললেন, আদম ভুলেছে তো তার সন্তানরাও ভুলে যায়। জাহাদা আদম ফাজাহাদাত যুররিয়াতু, আদম অস্বীকার করেছে, তার সন্তানরাও অস্বীকার করে। সেদিন থেকে আল কিতাব ওয়া শুহুদ, মানে লিখে রাখার সিস্টেম আর সাক্ষীর সিস্টেম চালু হয়েছে। সুবহানাল্লাহ পড়ে। 940 বছর বয়সে মালাকুল মাউত এসে আদম আলাইহিস সালামের রূহ নিতে পারে নাই। উনি 1000 বছর যখন হয়েছে, তখন এসে সাইয়েদনা আদম আলাইহিস সালামের রূহ কবজ করেছে। যেই দিন পৃথিবীর প্রথম মানব, প্রথম নবীর রূহ মালাকুল মাউত দুনিয়া এসে কবজ করেছে, ওই দিনটাও ছিল জুমাবার। আল্লাহু আকবার। আবার বিষ্ণু বললেন, লা তাকুমু সাআ ইল্লা ফি ইয়াউমিল জুমআহ ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ইযা রুজ্জাতিল আরদু রাজ্জান ওয়া বুসাতিল জিবালু বাসসা। কিয়ামতের দিন পৃথিবীটাকে একটা প্রকম্পন দিয়ে কাঁপিয়ে দিবে কে? মারাত্মক একটা ঝাঁকুনি দিবে আল্লাহ, পুরো পৃথিবীটা কেঁপে ভেঙে চুরে খান খান হয়ে যাবে।
এই ঝাঁকুনিয়ার আর্থকোয়েক ভূমিকম্প এর ঘটনাটা যেদিন ঘটবে ওই দিনটাও হচ্ছে জুমার দিন। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। তার মানে আদম সৃষ্টি হলো জুমার দিনে, দুনিয়ায় নামিয়ে দেওয়া হলো জুমার দিনে, তওবা কবুল করে নেওয়া হলো জুমার দিনে, রূহ কবজ করা হলো জুমার দিনে, আবার কিয়ামত সংগঠিত হবে জুমার দিনে। পড়েন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বললেন রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যত গুনাহ হয় মাফ করে কে? তারপরে বিশ্বনবী বললেন আল উমরাতু ইলা আল উমরা, কেউ যদি একবার উমরা করে পরে আবার করলে 2 উমরার মাঝখানে গুনাহগুলো মাফ করে দেয় কে? আবার বিশ্বনবী বললেন আল জুমাআতু ইলাল জুমআ কাফফারাতুন লিমা বাইনাহুমা, এক জুমার পর থেকে সামনের জুমা আসা পর্যন্ত যে সগীরা গুনাহগুলো হয় সবগুলো সগীরা গুনাহ মাফ করে দেয় কে? রজব শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ ঝড়াও, সপ্তাহ জুড়ে তুমি বরকতে দাও, জুমার দিনে দে গুনাহ ঝড়াও, রজব শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ ঝড়াও। ঠিক কি না? তার মানে জুমার দিন গুনাহ মাফের দিন। সারা সপ্তাহে ভুল ত্রুটি অন্যায় যা করলাম জুমার নামাজের বদৌলতে সব গুনাহ মাফ করে দেয় কে? এই দামি দিনটাকে আল্লাহ ইহুদিদের দিতে চেয়েছিলেন, পায় নাই। আলহামদুলিল্লাহ করবেন না? তারা ইখতিলাফ করে হারাইছে এটা। এই দামি দিনটা রব্বুল আলামিন সারাদেরকে দিতে চেয়েছিলেন, ফাখতালাফু, ওরাও ইখতিলাফ করে হারাইছে। এজন্য ইখতিলাফ ভালো জিনিস না খারাপ জিনিস? মারামারি ভালো জিনিস না খারাপ জিনিস? আর ঐক্য করা ভালো জিনিস না খারাপ জিনিস? ঐক্য করতে রাজি আছেন? ইহুদিদেরকে আল্লাহ দিতে চাইলেন, ইখতিলাফ করে হারাইছে। নাসারারাও হারাইছে। ফাজাল্লাহু মিনহা ফাহাদানা বিহাযা দ্বীন, রব্বুল আলামিন এই দিনটা আমাদেরকে দিলেন, আমরা ইখতিলাফ করি না, এই বিশ্বনবীর হাতে হাত রেখে ঐক্য করে ঘোষণা দিয়েছি জুমার দিন আমাদের সাপ্তাহিক দিন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন ফাহাদান লিল ইয়াহুদ, সাপ্তাহিক আনন্দের দিন ইহুদিদের জন্য হচ্ছে শনিবার, ইয়াউমুস সাবত, ওয়া বা'দা আদলিন নাসারা, আর খ্রিস্টানদের জন্য হচ্ছে রবিবার, আর আমাদের জন্য হচ্ছে শুক্রবার। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তার মানে জুমার দিন, জুমাবারের মর্যাদা বেশি না কম? চিল্লায় বলেন বেশি না কম? জুমার দিন সকালবেলা ফজরের নামাজের পর থেকে ফেরেশতারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢোকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে। কারা কারা আগে আগে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায় প্রত্যেকের নামগুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয়। এই নামগুলো স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর জন্য। সুবহানাল্লাহ কইবেন না? ডানে বাঁয়ে সামনে পেছনে যতগুলো দরজা, প্রতিটা দরজায় ফেরেশতারা বসে থাকে। কে আগে আসলো নাম তুলে দেয়। তুলতে 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 খতিব সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বারে যেয়ে বসে যায়, ফেরেশতারা তাদের খাতা বন্ধ করে তারাও খতিব সাহেবের সামনে জুমার খুতবা শোনার জন্য বসে যায়। পড়েন সুবহানাল্লাহ। প্রথম জুমার দিন জুমার মসজিদে যে ঢুকবে বিশ্বনবী বললেন আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি দিলে যে সওয়াব, এই সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। দ্বিতীয় পর্যায়ে যে ঢুকে বিশ্বনবী বললেন বাবা গরু কুরবানির সওয়াব পায়। 3 নম্বরে যে ঢুকবে বিশ্বনবী বললেন কাবসা, হাদিসের ভাষায় এসেছে আল কাবাস, কাবাস মানে হলো বকরি, বকরি কুরবানির সওয়াব। 4 নম্বরে যে ঢুকবে তার হচ্ছে দাজাজা, দাজাজা মানে মুরগি। 5 নম্বরে যে ঢুকবে বিশ্বনবী বললেন বাইদা, নোয়াখালীরা কয় বয়দা, আমরা কই আন্ডা, কুমিল্লায় কই ডিম। আছে না নাই? আছে। এক দেশের কত ভাষা, এক দেশের গালি আর এক দেশের বলি। আমরা বলি ছেলে, কুষ্টিয়ায় বলে পুত্র, আরেক জায়গায় গেলে বলে ভূত, আরেক জায়গায় গেলে বলে ফোন। আছে না নাই? এক এলাকায় বলে বেটা ছেলে, ছেলেদেরকে বেটা ছেলে। মরদ ফোয়া, মরদ ফোয়া হইতে না, মরদ ফোয়া হতে। আহা কি ভাষার বৈশিষ্ট্য। তো যেটাতে আমরা বলি ডিম, কথা বলে আন্ডা, কথা বলে বয়দা। তো এই বয়দা আল্লাহর রাস্তায় দান করে দিলে যেই সওয়াব, পঞ্চম ব্যক্তি ওই সওয়াব পাবে। এই 5 জনের পরে আর লেখালেখি নাই, বাকিদেরটা নর্মাল এন্ট্রি করে সব ফেরেশতারা খুতবা শোনার জন্য বসে যায়। সুবহানাল্লাহ। তো জুমার দিনে আগে আগে যাবেন তো? সবাই রাজি আছেন? চিৎকার করে পড়েন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা এই জুমার দিনটাকে রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পেয়েছি।
পাইছি না? 1984 সালে হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব এই ভালো কাজ করছিলেন। উনি সব করছে জীবনে, স্বৈরাচারীও করছে, ভালো কাজও করছে। তো খারাপটা আর আমরা না বলি, যেটা ভালো এটাই বলি। ওনার কারণে আজ অবধি এই 84 থেকে আজ 34 বছর বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে সাপ্তাহিক ছুটির দিন কোনটা? আলহামদুলিল্লাহ করবেন না? এই উসিলায় আল্লাহ ওনারে মাফ করুক। পৃথিবীর অনেক দেশে কিন্তু শুক্রবার ছুটির দিন না। আমি বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়াতে থাকি। মালয়েশিয়ার সাপ্তাহিক ছুটির দিন রবিবার। খ্রিস্টানদের সাথে অনেক বিজনেস তাদের মেনটেন করতে হয়, তো তারা যদি শুক্রবারে ছুটির দিন করে তাহলে সপ্তাহে 2 দিন ব্যবসা বাণিজ্য কাটা পড়ে যায়। নিজেদের কারণে শুক্রবার বন্ধ, যাদের সাথে বিজনেস ওদের কারণে রবিবার বন্ধ। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দেয় পবিত্র দিনটাতে পেয়েছি জুমাবার, আলহামদুলিল্লাহ পড়েন। এজন্য বিশ্বনবী বললেন, খবরদার এদিনের নামাজ মিস করো না। মান চাঁদকা সালাসা জুমাইন তাহাওয়ালান, গাফলতি করে টানা 3টা জুমা যে ব্যক্তি মিস করলো, তবা আল্লাহু ফি কলবিহি, রব্বুল আলামিন ওই লোকটার অন্তরের মধ্যে মোহর মেরে দেয়। ওয়া কুতিবা ফি জুমরাতিল মুনাফিকিন, মুনাফিকদের খাতায় তার নাম তুলে দেয়। 3টা জুমা যদি কেউ মিস করে, 2টা পানিশমেন্ট। এক হচ্ছে তবা আল্লাহু ফি কলবিহি, আল্লাহ অন্তরে মোহর মেরে দেয়। ভালো কথা ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, আজান ভালো লাগে না, ইসলাম ভাল লাগে না, শুধু মৌজ মাস্তি ভাল লাগে, গান বাজনা ভাল লাগে, এরকম আছে না? নাই। জুমার নামাজে যায় না। আরেকটা হলো কুতিবা মিনাল মুনাফিকিন, মুনাফিকদের খাতায় নাম তুলে দেয়। আল্লাহ হেফাজত করো। আর জোরে পড়েন আমিন। আর জুমার দিন আগে মসজিদে আসবেন, সবাই রাজি? আসেন, আল্লাহ জুমার ব্যাপারে কি ওয়াজ আমাদের কি করলেন আমরা শুনি। শুনতে রাজি? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুন লাকুম ইন কুনতুম তা'লামুন। পড়েন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও আমার মুমিন বান্দারা শোনো। আপনাদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন, ও আমার মুমিন বান্দারা শোনো, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার নামাজের আযান যখন দেয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে তোমরা ধাবিত হও। ওয়া যারুল বাই', কেনা বেচা বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝতে পারো। জুমার নামাজের আজান যখন হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে তোমরা বের হয়ে যাও। আল্লাহু আকবার। ফাসআউ ইলা যিকরিল্লাহ ইযা নুদিয়া লিস-সালামি ইয়াউমিল জুমআ, জুমার নামাজের আজান যখন দেয়া হয় বের হয়ে যাও, তখন কোনো কাজ রাখা যাবে না। এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বারে বসলে যে আজানটা দেয়া হয়, এই আজান। কথা বুঝতে পেরেছেন? কিন্তু দুর্ভাগ্যজনক ফলে সত্য, আমাদের বাংলাদেশে এই আজানটা কেন যেন মুয়াজ্জিন ভাইরা ইমাম সাহেবের সামনে এসে আস্তে আস্তে দেয়, ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয়, মাইকে দেয় না। এটা পাইছে কই? এটা যে কোথা থেকে ঢুকছে এক আল্লাহই ভালো জানে। আজান মানে অ্যানাউন্সমেন্ট। আজান মানে কি? কথা বলেন। অ্যানাউন্সমেন্ট কি জোরে হবে না আস্তে? তো সব আজান মাইকে এত সাউন্ড করে, এই আজানটা ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট ছোট করে কেন দেয়, এটার কোনো দলিল আছে বলে আমার জানা নাই। এই আজানটা মাইকে হতে হবে। আমি পৃথিবীর যত দেশ ঘুরেছি, অনেক বড় বড় মসজিদে আমি জুমার সালাত করেছি, সব জায়গায় মক্কাতুল মুকাররমা সহ মসজিদে নববী সহ সব জায়গায় খতিব সাহেবের জুমার মিম্বারে বসার পরে যে আজানটা দেয়া হয়, এটা অন্যান্য আজানের মতো মাইকে দেয়া হয়। আল্লাহ বললেন, ইদা নুদিয়া লিস-সালামি ইয়াউমিল জুমআ, জুমার দিনের আজান যখন দেয়া হয়, এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব বসলে যে আজান 12:30 12:15 দিকে যে আজান, এই আজান উদ্দেশ্য নয়। বিশ্বনবীর সময়ে 12:30 12:15 দিকে যে আজান ছিল, এটা ছিল না। বিশ্বনবীর সময় ছিল না, আবু বকরের সময় ছিল না, সাইয়েদনা ওমর ফারুকের সময় ছিল না। এটা চালু হয়েছে সাইয়েদনা ওসমান নূরাইনের সময়। তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে, লোকজনের জায়গা হয় না, মুসল্লিদের কাছাকাছি। উনি ঘোষণা দিলেন, সুক জাওরা, জাওরা নামক বিশাল একটা বাজার আছে, ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় জুমার নামাজ হবে। মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে, এজন্য জাওরা নামক বাজারে উনি আরেকটা আজান দেওয়ার প্রচলন করলেন। সুবহানাল্লাহ। সেখান থেকে আজ অবধি আমরা এই অতিরিক্ত আজানটা দিয়ে থাকি। এটা নবীর সুন্নাত না, এটা সাহাবীর সুন্নাত না। বিশ্বনবীর সুন্নাত মেনে নেওয়ার জন্য আবশ্যক 4 খলিফার
থেকে পাওয়া সুন্নতগুলো মেনে নেওয়া আবশ্যক। বিশ্বনবী বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নত ধরবা, হেদায়েতপ্রাপ্ত চার খলিফার সুন্নত ধরবা। কেমনে ধরবা? ইক্ষু ছিলেন, ইক্ষু না গ্যান্ডারি নাকি আম না কুশাইন? হ্যাঁ এটা কত হয়েছে? আখ কাঁচা আখ খায় কি করে? এই সামনের দাঁত দিয়ে ভাঙে না, সামনের দাঁত দিয়ে বলে ভাঙে, চাপার দাঁত দিয়ে, এই জায়গার দাঁত দিয়ে শক্ত করে ধরতে হয়। বিশ্বনবী বললেন আব্দু আলাইহা বিন নওয়াজিজ, আমার সুন্নত আর সাহাবীদের সুন্নতকে চাপার দাঁত দিয়ে আঁকড়ে ধরো, যাতে ছুটে না যায়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এটা সাইয়েদনা উসমানের সুন্নাত। বিশ্বনবী বললেন ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, জুমার দিনের আযান যখন দেয়া হয় ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। দেরি করো না। দেরি করা যাবে? আযান হইলে কোনো কাজ রাখবেন? কোনো ব্যস্ততা থাকবে? কাজ একটাই, জুমার নামাজ। চিল্লায় বলেন কাজ একটাই, সেটা কি? আল্লাহ বললেন ফাসআউ, ফাসআউ এর শাব্দিক অর্থ হচ্ছে দৌড়াও। আসলে কি? তো এই দৌড়াও দিয়ে আসলে দৌড়াও বোঝানো হয়নি, এটা দ্বারা বোঝানো হয়েছে মুবাদারা ওয়াল ইহতিমাম, ইম্পর্টেন্স দেয়া, এমফাসাইজ করা, গুরুত্বের সাথে আগে আগে প্রস্তুতি নাও। ফাসআউ দ্বারা দৌড়ানো বোঝানো হয়নি। প্রমাণ কি? কারণ বিশ্বনবী দৌড়ে দৌড়ে নামাজে যেতে নিষেধ করেছেন। বিশ্বনবী বলেছেন ইযা উকিমাতিস সালাহ, মনোযোগ দিয়ে শুনে, ইযা উকিমাতিস সালাতু ফালা তাতুহা তাসআউন وأتوها تمشون عليكم بالسكينة فما أدركتم فصلوا وما فاتكم فاتموا, যখন নামাজ শুরু হয়ে যায় দৌড়ে দৌড়ে যাবে না, না তামশুন হেঁটে হেঁটে যাও, আলাইকুম বিসাকিনা ধীরে ধীরে যাও, ফামা আদরাকতুম ফাসাল্লু ইমাম সাহেবের সাথে যে যত রাকাত পাবা পড়বা, ওয়ামা ফাতাকুম ফাতিমু যেটা ছুটে যায় নিজে নিজে পড়ো, কবুল করে নেবে কে? কিন্তু দৌড়ে যায় নামাজ ধরা যাবে? খবরদার, ধীরস্থির ভাবে যাবে। হাঁটার মধ্যে একটা গুরুত্ব দিয়ে তাড়াতাড়ি ধরতে চাবেন, কিন্তু দৌড়ে যাওয়া যাবে নিষেধ করেছেন। অনেক মুসল্লিরা এটা করে। ধরেন মাগরিবের নামাজ, ওযুখানাতে মুসল্লিরা ওযু করতেছে, ইমাম সাহেব নামাজ শুরু করেছেন আল কারিআতু মাল কারিআ ওমা আদরাকা মাল কারিআ, মুখস্থ আছে না সবার? মুসল্লি মনে করতেছে ওযু হইছে আমার অর্ধেক, এখন যদি তাড়াতাড়ি ওযু না করে দৌড় না দেয় রাকাত পাওয়া যাবে? রাকাত পাওয়ার জন্য দিছে দৌড়। মসজিদে হচ্ছে ট্রেন্সের মসজিদ, পিছলে ময়রা, মুসল্লি একদিকে, লুঙ্গি আর একদিকে। আছে না নাই? আমার কাছে খবর আছে এরকম পা ভাঙছে অনেকের। রাকাত ধরার জন্য মুসল্লি তাড়াহুড়ো করে দিছে দৌড়, মুসল্লি একদিকে লুঙ্গি, ট্যাং ভাঙা শেষ, এখন ল্যাংড়া। বিশ্বনবীর কথা মানে না, ওটারে ল্যাংড়া বানাইছে কে? এই জন্য বিশ্বনবী বললেন খবরদার দৌড়ে যাবে না, একামত হয়ে গেলে ধীরস্থির ভাবে যাও। কেননা দৌড়ে দৌড়ে আপনি কার দরবারে যাবেন? উনি তো সব রাজার বড় রাজা, মহারাজা। মহারাজার দরবারে তাড়াহুড়ো করা যায় নাকি? না। ফিট হয়ে কাপড় চোপড় পরে আতর টাতর মেখে ধীরস্থির ভাবে যাবেন। দৌড়ে গেলে আপনার হার্টবিট বেড়ে যাবে, আপনার ব্রেথ ইন ব্রেথ আউট, শ্বাস প্রশ্বাস বেড়ে যাবে। তো হাঁপানির চোটে তো আপনি আমাতে থাকবেন। আপনি তাহিয়া পড়বেন কখন, তাসবিহ পড়বেন কখন, আল্লাহর প্রশংসা করবেন কখন? চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, জুমার নামাজের আযান যখন হয়ে যায় তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ। জিকির মানে কি? আল্লাহ। কিন্তু এই জিকির দ্বারা এই আয়াতের উদ্দেশ্য হচ্ছে আল খুতবাতাইন, জুমার 2 খুতবা। জুমার জিকিরের অনেক অর্থ আছে। জিকির মানে সালাত, জিকির মানে কোরআন, জিকির মানে ওয়াজ, জিকির মানে শাফাআত, আবার জিকির মানে জুমার 2 খুতবা, আবার জিকির মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এটাও জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই 3 জিকিরের চেয়ে শ্রেষ্ঠ কোনো জিকির আছে?
কথা কন। বিশ্বনবী প্রত্যেক ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়তেন। রাজি আছেন? সবাই পড়তে রাজি আছেন? লাফালাফি করবেন না তো, ঘাড় বাঁকা করবেন না তো, হুই হুই করে চিল্লাফাল্লা করা যাবে? জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই? আল্লাহ নিজেও সুন্দর, আল্লাহর কাছে যেটা আমরা পেশ করবো সবটাই সুন্দরভাবে পেশ করতে হয়। চিল্লা একদম ঠিক কিনা? তার মানে জিকিরের অনেক অর্থ। জিকিরের এক অর্থ হলো কোরআন। জিকিরের এক অর্থ কি? আপনি যখন কোরআন পড়েন তখন জিকির করেন কার? কথা বলেন। আবার আপনি যখন নামাজ পড়েন জিকির করেন কার? আবার আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়েন জিকির করেন কার? ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ জিকির। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন, আল্লাহ আল্লিমনি যিকরান, আপনি আমার এমন একটা জিকির শিখায় দেন লা ইয়ালামুহা ইল্লা আনতা ওয়া আনা, যে জিকিরটার শব্দ আপনি আর আমি ছাড়া কেউ জানবে না। আল্লাহ, দুনিয়াতে যত অদ্ভুত অদ্ভুত প্রশ্ন সব আপনি মূসা আলাইহিস সালামের মাথা থেকে পাবেন। ভেরি কিউরিয়াসিটি ছিল ওনার, বিভিন্ন বিষয়ে আল্লাহরে প্রশ্ন করতেন। আল্লাহরে বললেন, আল্লাহ আল্লিমনি কালিমাতান, আল্লিমনি যিকরান লা ইয়ালামুহা ইল্লা আনতা ওয়া আনা। ও আল্লাহ, এমন একটা জিকির আবার শিখান, দিনে রাতে সব সময় এই জিকির আমি করব, আপনারে ডাকবো, কিন্তু শর্ত হলো এই জিকিরটা জানবে শুধু আপনি আর জানবে শুধু আমি, কেউ জানবে। আল্লাহ বললেন, মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ বললেন, মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম কয়, মাবুদ এটা তো জাতীয় জিকির, সবাই জানে। জানেন? জানে না লা ইলাহা ইল্লাল্লাহ এমন কেউ আছে? কথা কন, জানেন না আপনারা? কথা বলেন, জানেন না? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এটা জাতীয় জিকির কইলেন কেন? আমি তো চাইছি এক্সট্রাঅর্ডিনারি, অসাধারণ একটা জিকির, সুপারক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিটোশাস, এক্সেলেন্ট একটা জিকির, আনপ্যারালাল, কারো কাছে নাই, শুধু আমি জানবো আর আমি পড়বো। আল্লাহ বললেন, মুসা এই লা ইলাহাকে যদি এক পাল্লায় রেখে দাও, তাম বিশ্ব, 7 আকাশ, 7 জমিনটারে তুলে যদি তুমি আরেক পাল্লায় রেখে দাও, লা রাজাহাত কাফাতু লা ইলাহা ইল্লাল্লাহ, মুহূর্তের মধ্যে লা ইলাহার পাল্লা ভারী হয়ে যাবে। ও মুসা, তুমি যতই এক্সক্লুসিভ জিকির চাও, লা ইলাহার চেয়ে দামি জিকির আমার কাছে নাই। চিৎকার করে পড়তে হবে আল্লাহু আকবার। তার মানে নামাজ ও জিকির, কোরআন ও জিকির, এই যে আমরা ওয়াজ করতেছি এইটাও কি? কথা কন। বিশ্ব নবীর আল্লাহ বললেন, ও নবী ফাদাক্কির ইন্নামা আনতা, ও নবী আপনি জিকির করেন মানে ওয়াজ করেন। ইন্নামা আনতা মুযাক্কির, ও নবী আপনি ওয়াজ করে শোনান। লাস্তা আলাইহিম বিমুসাইদির, আপনারা দারোগা বানিয়ে পাঠাই নাই, আপনি শুধু ওয়াজ করেন। কার কথা? চিল্লায় বলেন, কার কথা? কিন্তু এখানে জিকির দ্বারা উদ্দেশ্য হচ্ছে জুমার খুতবা। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও, এই জিকির দ্বারা উদ্দেশ্য হলো জুমার খুতবা। তার মানে জুমার খুতবা যে খতিব সাহেবরা দেন, এখানে মসজিদের খতিব আছেন কারা কারা দেখি একটু হাত তোলেন তো। 1 2 3 4 5 6 7 গুণে শেষ করা যাবে না, অনেক খতিব। আল্লাহ খতিবদেরকে তুমি কবুল করো। আর জোরে পারেন আমিন। এই যে যিকরুল্লাহ, ফাসআউ ইলা যিকরিল্লাহ দ্বারা আল্লাহ তাআলা জুমার খুতবাকে বুঝিয়েছেন। কি বুঝিয়েছেন? মনোযোগ আপনাদের আছে না গেছে? শেষ করে দেই, অনেক রাত হয়েছে তো, ছোট্ট একটা দোয়া পড়ি, শেষ করব। আরো কয়েক মিনিট মনোযোগ থাকবে। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আরো জোরে দেন, লিল্লাহে তাকবীর। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে, আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। এটা তার উদ্দেশ্য হচ্ছে জুমার খুতবা। আল্লাহ বুঝাতে চাইলেন জুমার খুতবা যাতে মিস হয়ে না যায়, এজন্য জুমার খুতবারে যেন তেন মনে করবেন না, এটা ওয়াজিব। জুমার নামাজ যেমনি ওয়াজিব, জুমার খুতবা দেও। কথা বলেন, জুমার খুতবা ওয়াজিব, শোনা ওয়াজিব, খুতবা দেওয়া ওয়াজিব। এই জন্য রব্বুল আলামিন জোহরের নামাজকে ফরজ করে দিয়েছেন 4 রাকাত।
যেহেতু জোহরের নামাজের আগে পরে কোনো খুতবা নাই, জুমার দিন খুতবা আছে, তাই জুমার দিন 4 রাকাত থেকে কমিয়ে তিনি 2 রাকাত করে দিয়েছেন। কি ব্যালেন্সড ইসলাম, কি ভারসাম্যপূর্ণ আমাদের জীবন বিধান। প্রতিদিন জোহরের সময় ফরজ করা রাকাত, কিন্তু জুমার দিন ফরজ করা রাকাত 2 রাকাত কমাইলো কেন? খুতবা সুবহানাল্লাহ করবেন না? এই জন্য জুমার খুতবাটা খতিব সাহেব যারা আছেন খুবই জরুরি। এটাকে খুব কনস্ট্রাকটিভ মুডে সমাজে তুলে ধরতে হবে, মানুষকে এডুকেট করতে হবে, ইনস্ট্রাক্ট করতে হবে। আপনাদের অনেক দায়িত্ব, ইউ হ্যাভ হিউজ রেসপন্সিবিলিটিস ইন ইউর শোল্ডার। আপনাদের অনেক দায়িত্ব, খতিব যারা, এটা ছোটখাটো কোনো রেসপন্সিবিলিটি না, এটা অনেক বড় দায়িত্ব। এজন্য জুমার দিন মানুষকে আপনার শিক্ষিত করতে হবে। এই জুমার খুতবা, জুমার আলোচনার সাথে পৃথিবীর কোনো আলোচনার কোনো মিল নাই, কারণ জুমার আলোচনা সব সময় অন টাইম, একটা নির্ধারিত সময় হয়। পৃথিবীর অন্য কোনো আলোচনা নির্ধারিত সময় হয় নাকি? কথা কন, আমরা বক্তারা নির্ধারিত সময় মাইক পাই, কথা কন, কোনোদিন 8টায়, কোনোদিন 9টায়, আজকে বসছি কয়টায়। কিন্তু জুমার খুতবার এটা চেঞ্জ হয়। কি বরকতের একটা জলসা, ওই দিন সবাই আসতে হয় মসজিদে। ফুল টাইম নামাজি এরা আসে, পার্ট টাইম নামাজি এরা আসে, বেনামাজি এরাও আসে, আস্তিক এরা আসে, নাস্তিক এরাও আসে, আওয়ামী লীগ আসে, বিএনপি আসে, জাতীয় পার্টি আসে, জামাত ইসলাম আসে, হেফাজতে ইসলাম আসে, তাবলীগের ভাইয়েরা আসে, পীরের মুরিদেরা আসে, সবাই আসে। তাহলে এটা জরুরি দিন না? তাফসির মাহফিলের সাথে জুমার একটা মৌলিক পার্থক্য হচ্ছে, তাফসির মাহফিল আমাদের ধরে রাখতে হয়। কি করতে হয়? ধরে না রাখলে শ্রোতা উঠে যায়। কিন্তু জুমার খুতবা কি ধরে রাখা লাগে? কত ওঠার সুযোগ আছে, কারণ সামনে কি জুমার নামাজ। সুবহানাল্লাহ করবেন না? এটা অনেক জরুরি। এজন্য জুমার খুতবা যারা দেন এরা বিশ্বনবীর দায়িত্ব পালন করেন। আল্লাহু আকবার। বিশ্বনবীর মাদানী ইনিংস কয় বছরের? 10 বছর। বিশ্বনবীর মাদানী ইনিংস শুরু হয়েছে মসজিদে নববী তৈরি করার মধ্য দিয়ে। বিশ্বনবী মসজিদে নববী তৈরি করার পর মসজিদে নববীর খতিব হিসেবে দায়িত্ব নিলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী 1টা 2টা 5টা 10টা না, মসজিদে নববীতে 10 বছরের ইনিংসে 500টারও বেশি জুমার খুতবা দিয়েছেন। সুবহানাল্লাহ। বাড়িতে যাই বললেন কত খুতবা? 500রও বেশি খুতবা দিয়েছে। মদিনার সমাজটা এমনি জান্নাতি সমাজ হয় নাই। মদিনার সোসাইটিটাকে জান্নাতি সমাজ বানানোর জন্য বিশ্বনবীকে 500টা বক্তব্য দিতে হয়েছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। প্রতি সপ্তাহে যে আয়াতগুলো নাজিল হতো বিশ্বনবী এগুলো নিয়ে কথা বলতেন। এই সপ্তাহে যে সমস্ত আয়াতগুলো নাজিল হলো ওই আয়াতগুলো নিয়ে বিশ্বনবী জুমার দিন খুতবার মধ্যে কথা বলতেন। এই সপ্তাহের মধ্যে রাষ্ট্রীয় যত ক্রাইসিস আছে এই সমস্যাগুলো নিয়ে বলতেন। এই সপ্তাহে সমাজের মধ্যে বড় বড় যত ঘটনাগুলো ঘটে গেল এগুলো নিয়ে বিশ্বনবী জুমার দিন কথা বলতেন। সুবহানাল্লাহ। যেন খতিব যারা আছেন জুমার আলোচনাটা অনেক কনস্ট্রাকটিভ, ফ্রুটফুল হতে হবে, কোরআনের আলোকে হতে হবে। বিশ্ব খুতবা দিচ্ছে, হঠাৎ বিশ্বনবী দেখলেন হাসান আর হুসাইন লাল 2টা জামা পরে জুমার মসজিদের মধ্যে ঢুকে একবার কাতারের এদিকে দৌড় মারে, আরেকবার ওইদিকে দৌড় মারে। ছোট বাচ্চাদের এরকম দৌড়াদৌড়ি আছে না? নাই। রাজা মায়েরও আছে। ছোট বাচ্চাদেরকে মসজিদে ঢুকতে দেন তো না বের করে দেন? বের করে দেন। সর্বনাশ। বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করবেন না, কখনোই বের করবেন না। তুরস্কের বিভিন্ন মসজিদে বড় বড় ফেস্টুন দিয়ে লেখা থাকে তারাবির নামাজে, জামাতের নামাজে মুরব্বীরা যখন সামনে নামাজ পড়বে পিছন থেকে যদি ছোট বাচ্চাদের চিল্লা আর কিচির মিচির শব্দ শুনতে না পাওয়া যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা চিন্তিত থাকুন। পিছনে যদি বাচ্চাদের ওই হুল্লোড় না থাকে, চিল্লামাল্লা না থাকে, তার মানে নেক্সট জেনারেশন এগুলো মুসল্লি হবে না, এগুলো হবে ঢাকা। এজন্য এরা বিভিন্ন প্রজেক্ট চালু করেছে। 40 দিন টানা ফজরের নামাজ যে ছোট বাচ্চারা মসজিদে এসে পড়বে ওই প্রজেক্টের আওতা থেকে একটা করে সাইকেল দিয়ে দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ কইবেন না? কুয়েতে আর একটা প্রজেক্ট করছে ফজরের নামাজে মুসল্লি নাই। কুয়েতের এই প্রজেক্ট হচ্ছে ম্যারেজ প্রজেক্ট, সেকেন্ড ম্যারেজ প্রজেক্ট, দ্বিতীয় বিবাহ প্রকল্প। কি কাজ এই প্রকল্পের? তারা ঘোষণা দিল মসজিদে ফজরের সালাতে মুসল্লি পাওয়া যায় না, তো যারা যারা ফজরের নামাজে মসজিদে আসবে না, টাইমলি আসবে না, তাদেরকে মসজিদের টাকা দিয়ে মসজিদের অর্থায়নে দ্বিতীয় বিবাহের ব্যবস্থা করে দেওয়া হবে। এই ঘোষণা দেওয়ার পর থেকে ওই এলাকার কোনো মহিলার তাহাজ্জুদ মিস হয় না।
ফজর তো অনেক দূরে, তাহাজ্জুদের সময় থেকে হাজবেন্ডে ডাকা শুরু করে মসজিদে যাও, তাড়াতাড়ি কোথায় যাও, কারণ মসজিদে না গেলে দ্বিতীয় বিয়ে আছে না নাই? সুবহানাল্লাহ কইবেন না? অটে প্রজেক্ট, অটে প্রজেক্ট, কত চমৎকার প্রজেক্ট! এই প্রজেক্টগুলো নেওয়ার দরকার আছে না নাই? এজন্য ছোট বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া যাবে, এদেরকেও নিয়ে যান। এরা হাসতে খেলতে চলতে ফিরতে, আমি বাইরের যত জায়গায় তারাবি পড়েছি, অনেক দেশে তারাবি পড়েছি রামাদানে, ছোট বাচ্চারা পিছনে অনেক কিচির মিচির করে, হঠাৎ অ্যানাউন্সমেন্ট দেয়, বাবা মারা ছেলে মেয়েদেরকে শান্ত করেন, কিছুক্ষণ শান্ত, 2 রাকাত পরে আবার চিল্লাচিল্লাছেন, আছে না নাই? ওরা যদি না চিল্লায়, ওরা যদি লাফালাফি না করে, লাফালাফি কি 80 বছরের মুরব্বী করবে? কথা কয় না, মুরব্বী লাফালাফি করলে এটা মানাবে? ছোট বাচ্চারা লাফালাফি করবে, একজনের জন্য কামড় দেবে, গাছের গ্লাস ভাঙবে, এটাই পৃথিবীর সৌন্দর্য। চিল্লায় বলে ঠিক কিনা? বিশ্বনবী একবার আসরের নামাজের সেজদা লম্বা করে দিলেন, সাহাবারা বললেন নবী নামাজের পরে ধরলেন, অসুস্থ হয়ে গেলেন নাকি, অথবা কোরআনের আয়াত সেজদা অবস্থায় নাজিল হয়ে গেল নাকি? আসরের সেজদা তো এত লম্বা করতে কখনো দেখি নাই রে নবী। বিশ্বনবী বললেন না, অসুস্থ হই নাই, কোরআনের আয়াত নাজিল হয় নাই, আমি যখন সেজদায় লুটিয়ে পড়েছি, আমার কলিজার টুকরা নাতি হাসান আমার কাঁধের উপরে চেপে বসেছে, আমি যদি সেজদা থেকে মাথা উঠাই হাসানের কষ্ট হয়ে যাবে, তাই আসরের একটা সেজদা আমি ইচ্ছা করেই লম্বা করে দিয়েছি। কি নবী ছিল, কি মায়া ছিল নাতিদের সাথে। হাসান হোসাইন বিশ্বনবী, যে নবী হচ্ছে সব নবীদের সর্দার, ওই নবীরে গোড়া বানায় বিশ্বনবী বাপরে চুল ছিল, চুল ধরে এরকম গোড়া গোড়া খেলতো, বিশ্বনবীর কাঁধে বসে বিশ্বনবীর বাপরে চুল টেনে টেনে এটা আমার গোড়া। হাসান হোসাইনের গায়ের এমন কোনো জায়গা নাই যে জায়গায় বিশ্বনবী চুমা দেয় নাই। আর বলতেন রাইহানা চাইনি ফিদ দুনিয়া, হাসান আর হোসাইন হলো আমার দুনিয়ার সুগন্ধি। সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতীরা আপনারা যারা জান্নাতে যাবেন, আপনাদের সামনে 2টা পতাকা থাকবে, একটা থাকবে হাসানের হাতে আর একটা হোসাইনের হাতে। বিশ্বনবী মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছেন, হঠাৎ হাসান আর হোসাইন লাল 2টা জামা পরে কাতারের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করলেন। বিশ্বনবী খুতবা থামিয়ে দিলেন, মিম্বার থেকে নেমে হাসান হোসাইনকে 2 হাতে টানতে টানতে মিম্বারের উপরে নিয়ে আসলেন, যাতে মুসল্লিদের ডিস্টার্ব না হয়ে যায়। হাসানকে ডান হাতে ধরে, হোসাইনকে বাঁ হাতে ধরে বাকি খুতবাটা বিশ্বনবী তখন শেষ করলেন। 500টা খুতবা দিয়েছেন। কয়টা? চিল্লায় বলেন কয়টা? আবার বিশ্বনবী জুমার খুতবা দিতে দাঁড়ালেন, এক সাহাবী এসে বসে বলল, বিশ্বনবী বললেন ওম দাঁড়াও, 2 রাকাত পড়ছো? সাহাবী না পড়ি নাই। বিশ্বনবী বললেন এর কারা কাতেন, 2 রাকাত পড়ো। সাহাবী 2 রাকাত পড়া শুরু করলেন, বিশ্বনবী আমার খুতবা দেওয়া শুরু করলেন। খুতবার নিরবিচ্ছিন্নতাকে ভঙ্গ করে বিশ্বনবী তাকে দাঁড়াতে বললেন, 2 রাকাত নামাজ পড়তে বললেন। তার মানে খতিব সাহেব মন গড়া শুধু খুতবা দিয়ে যায় না, ডানে বায়ে কোথায় কি হচ্ছে সবকিছু নজরে রেখে, কন্ট্রোলে রেখে, সামাজিক সব সমস্যার কথাগুলো তুলে ধরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে জুয়ার প্ল্যাটফর্মটাকে শক্তিশালী করাই হচ্ছে একজনের খতিবের দায়িত্ব। চিল্লা এখন ঠিক কিনা? একাধিক করেছেন বিশ্বনবী 500টা খুতবায়। আবার বিশ্বনবী দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, সাহাবী এসে বলেন নবী মদিনার মধ্যে পানি নাই, অনাবৃষ্টি, দুর্ভিক্ষ, আপনি একটু দোয়া করেন যাতে বৃষ্টি হয়। কিসের দোয়া? বিশ্বনবী জুমার খুতবা থামিয়ে দিলেন, খুতবা দিচ্ছিলেন, খুতবা থামিয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা ইয়া গাউস আগিসনা, اللهم اسقنا غيثا مغيثا مريئا مريعا نافعا غير ضار عاجلا غير عاجل। আল্লাহ আপনি আমাদের সাহায্য করেন, আপনি রহমত করেন, বরকত দেন, আপনি মদিনার বুকে বৃষ্টি দেন, তাড়াতাড়ি দেন, দেরি করেন না। সুবহানাল্লাহ। বিশ্বনবী দোয়া করতে দেরি, মুহূর্তের মধ্যে ঝুমঝুম করে বৃষ্টি নাজিল হয়ে মদিনাটা প্লাবিত হয়ে গেল। আকাশে মেঘ দেয় কে? বৃষ্টি দেয় কে? আল্লাহ। মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। পড়েন পড়েন, আল্লাহ মেঘ দে রে, পানি দে রে, ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। সবকিছু দেয়ার মালিক কে? আল্লাহ। বৃষ্টি দেয় কে? মেঘ দেয় কে? বিশ্বনবীর দোয়ার বরকতে বৃষ্টি নামলো। শুক্রবার বৃষ্টি, শনিবার বৃষ্টি, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, এর পরের শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টি হলো। কারণ বৃষ্টির দোয়া করছে, বৃষ্টি বন্ধ হওয়ার দোয়া তো করে নাই, শুনতেছে। আল্লাহকে নবী চাইছেন, দিতেছি, না করলে থামানো। সুবহানাল্লাহ কবেন না? বৃষ্টি হইতে হইতে মদিনায় বন্যা,
মরুভূমির দেশ, কি পরিমাণে হেভি রেইনফল হলে মরুতে বন্যা হয়। সুবহানাল্লাহ পড়বেন না? আবার বিশ্বনবী পরের জীবনে খুতবা দিচ্ছেন, ওই সাহাবী এসে হাজির, এসে বলে, ও নবী, আর বৃষ্টির দরকার নাই। যে বৃষ্টির দোয়া করতে বলেছিল সে এসে বলে, আর কিসের দরকার নাই? বৃষ্টির দরকার। চিল্লায় বলেন, কিসের দরকার নাই? ও নবী, আর বৃষ্টির দরকার নেই, এবার বৃষ্টি বন্ধের দোয়া করেন। বিশ্বনবী আবার হাত তুলে বললেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, মানে আল্লাহ আপনি বৃষ্টি দেন, তবে এই এলাকায় না, ডানে বায়ে সামনে পেছনে চারদিকে দেন। সাহাবীরা মসজিদ থেকে বের হয়ে দেখে মদিনার চারদিকে এরকম গোল একটা চাকতি, এই চাকতি দিয়ে নীল আকাশ দেখা যায়, আর ডানে বায়ে সামনে পেছনে প্রচন্ড ঝড় চন্ডার বৃষ্টি। মদিনার আকাশে এক ফোঁটাও বৃষ্টি নেই। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে বিশ্বনবীর খুতবার বরকত। 500টা খুতবা দিয়েছেন, এজন্য খতিব সাহেবরা ভালো করে খুতবা দেওয়ার দরকার আছে না? নাই? আল্লাহ বললেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল বাই। জুমার আযান যখন হয়ে যায়, জুমার নামাজ পড়তে যাও, বেচাকেনা বন্ধ করে দাও। কার কথা? আল্লাহ। ক্লোজ দ্য শপ, শাট ডাউন দ্য শপ, ক্লোজ দ্য মার্কেট। মার্কেট বন্ধ, দোকানের শাটার নামাও, ক্যাশ বক্সে তালা ঝুলাও, ব্যবসা প্রতিষ্ঠান মার্কেট সবগুলো বন্ধ করে একজনের জিকিরের দিকে ছোটবা। তিনি কে? অল্প 1-1.5 ঘন্টার জন্য যদি ব্যবসা বন্ধ রাখেন, পরে যখন আবার দোকান খুলবেন, জুমার বরকতে ব্যবসা বাড়িয়ে দিতে পারে কে? এরপর আল্লাহ বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন নামাজ শেষ হয়ে যায়, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, জুমার নামাজ যখন শেষ হয়ে যায়, জামাতের নামাজগুলো যখন শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর কাছ থেকে ফদল তালাশ করো, মানে রিজিক তালাশ করো। কার কথা? নামাজ শেষ মসজিদে থাকবেন, কই যাবেন? কথা গন গন, জোরে গন গন। নামাজের সময় ঢুকবেন কই? নামাজ শেষে যাইবেন কই? আবার বলেন, আজান হলে ঢুকবেন কই? আজান শেষ, নামাজ শেষ, যাবেন কই? কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, এটা হচ্ছে ইসলামের বিধান। মসজিদে গুলো হয়ে বসে থাকার কোনো বিধান নাই। শুধু মুরব্বী যারা, কাজ নাই, ফ্যামিলিতে নেওয়ার কিছু নাই, অবসর সময়, ঢেল সময় মসজিদে বসে তেলাওয়াত করেন, জিকির করেন, সমস্যা নাই। কিন্তু যুবক যারা, নামাজের পরে সমাজকে উপহার দিবা, রাষ্ট্রকে অনেক কিছু উপহার দেওয়ার আছে, তোমার ফ্যামিলির প্রতি অনেক দায়িত্ব আছে, কর্মক্ষম কেউ নামাজের পরে মসজিদে অলস সময় কাটানো যাবে? বিধানটা কার? ওমর ফারুক মসজিদে নববীর ইমাম, জোহরের নামাজের ইমামতি করলেন, বের হয়ে আসলেন, দেখেন মসজিদের বারান্দায় ইয়ামান থেকে আসা কিছু লোক গোল হয়ে বসে বসে জিকির করে। কি করে? মনোযোগ নাই। কি করে? জিকির করে। উনি চলে গেলেন, আসরের সময় আবার ইমামতিতে আসলেন, আসরের সালাত পড়িয়ে চলে যাচ্ছেন, আবার দেখে গোল হয়ে জিকির করে ওই দল। মাগরিবের নামাজে ইমামতি করলেন, চলে যাওয়ার সময় দেখে সবাই যায়, এরা যায় না, গোল হয়ে বসে বসে জিকির করে আর তাসবিহ পড়ে। এবার ওমর ফারুক বললেন, আসসালামু আলাইকুম। সবাই বলে, ওয়ালাইকুম আসসালাম। মানে আনতুম, তোমরা কারা? কয়, নাহনু আল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করছি। তো তাওয়াক্কুল করে যে বসে আছে, তোমাদের ফ্যামিলি নাই, ছেলে মেয়ে নাই, দায় দায়িত্ব নাই, সমাজকে উপহার দেওয়ার মতো কিছু নাই, আর তোমরা যে বসে আছো 3টা বেলা, খাইলা থেকে না রোজাদার? ইয়ামানি লোকগুলো বলে, না রোজা রাখি নাই, খাইছি। ওমর বলল, বড় আল্লাহর ওলি খানা করতে আইছে। আমাদের জিকির আর বুজুর্গি দেখে আশেপাশের লোকজন খানা দিয়া গেছে। ওমরে ফারুক বলে, তাইলে তো তোমরা মিথ্যাবাদী, তোমরা মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ নও, তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করনি, তোমরা হচ্ছ আল মুতাওয়াক্কিলুনা বা'দুকুম বা'দা, একে অপরের উপর নির্ভরশীল। যারা খানা দিয়ে যায় এদের উপর তোমরা নির্ভরশীল। তোমরা জিকির করার টাকায় থাকো, পাটি আসে কোন দিক দিয়া? খাবারের প্লেট আসে কোন দিক দিয়া? জোরে কোন, ঠিক কিনা? আল্লাহর উপর তাওয়াক্কুল এটা নয়। আনতুমুল মুতাওয়াক্কিলুন বা'দুকুম বা'দা, এখনই মসজিদ থেকে বের হয়ে যাও। এরপরে কোনোদিন নামাজের পর গোল হয়ে বসে থাকতে দেখলে পিটায় মসজিদ থেকে তারা। এটা হচ্ছে ইসলামের বিধান। চিল্লায় এখন, ঠিক কিনা? ফান্তাশিরু ফিল আরদ, নামাজের পরে কৃষক চলে যাবে মাঠে, ব্যবসায়ী চলে যাবে শপিং মলে,
মেম্বার অফ দ্য পার্লামেন্ট চলে যাবে সংসদে, সেনা সদস্যরা ঢুকে যাবে ক্যান্টনমেন্টে। চিল্লায় এখন ঠিক কিনা? যার যেইখানে দায়িত্ব পালন করার জন্য ছুটো, মসজিদে বসে থাকা যাবে? কোনো যুবক মানুষ, কর্মক্ষম মানুষ নামাজের পরে মসজিদে বসে বসে জিকির করা যাবে? নামাজের সবচেয়ে বড় জিকির, কামাই করা লাগবে না? মেয়ে কোথায় গেল, ছেলে কোথায় গেল, ফ্যামিলির খোঁজ খবর নেওয়ার দরকার আছে না? নাই? চিল্লায় ছাড়ো না রে। এরপর আল্লাহ বলেন ওয়াইদা রাউ তিজারাতান আও লাহওয়ান ফাদদু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। ও নবী, সাহাবারা কাফেলার পণ্যের লোভে, কাফেলার পণ্য এসেছে মদিনায় শুনে আপনাদের জুমার মিম্বারের মধ্যে দাঁড় করিয়ে রেখে সবাই চলে যায়। এটা ঠিক করে নাই। আমার কাছে এমন রিজিক আছে যেটা কখনো ফুরাবে না, ঠিক কি না? এটা বুঝতে হলে 2 মিনিট খুব মনোযোগ দিয়ে কানগুলো খরগোশের মতো খাড়া করে ফেলেন। খরগোশ কিন্তু খুব খাড়া কান করে শোনে, জানেন? কানগুলো খরগোশের মতো খাড়া হয়েছে, মনোযোগ আছে। বিষ্ণুনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে প্রথম যখন জুমার নামাজ পড়াতেন, তখন আগে জুমার 2 রাকাত পরে 2টা খুতবা দিতেন। ঈদের নামাজের মতো। ঈদের নামাজে আগে কি 2 রাকাত, পরে খুতবা। জুমার নামাজও ছিল এরকম, আগে 2 রাকাত নামাজ, পরে খুতবা। বিশ্বনবী আগে 2 রাকাত নামাজ পড়িয়ে খুতবা দিচ্ছেন, তখন মদিনায় দুর্ভিক্ষ, খাবার দাবার নাই। 1 মাস আগে দিহিয়াতুল কালবি আল আনসারী নামক এক সাহাবীকে দিয়ে বিশ্বনবী শাম দেশ থেকে কাফেলা পাঠিয়েছেন খাবারের দ্রব্যাদি আনার জন্য, পণ্য আনার জন্য। 1 মাস পরে তারা খাদ্যের পণ্য নিয়ে, মদিনাতে তখন দুর্ভিক্ষ, খাবারের দাম 2 গুণ 3 গুণ, খাবারের পণ্য নিয়ে কাফেলা ফিরে এসেছে জুমার টাইমে। তখন বিশ্বনবী জুমার 2 রাকাত নামাজ পড়ে খুতবা দিচ্ছিলেন। কি করতেছিলেন? আর তখন নিয়ম ছিল, কোন শহরে কাফেলা ঢুকলে তারা তবলা বাজাতো, ঢোল বাজিয়ে দিত, ঢোলের আওয়াজ সবাই শুনে ওইখানে জড়ো হতো। যার যত পণ্য কিনা দরকার পণ্য কিনে নিয়ে চলে যেত। বিশ্বনবী জুমার নামাজের ইমামতি করে 2টা খুতবা যখন দিবেন, মিম্বারের মধ্যে দাঁড়িয়ে বিশ্বনবী মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন। খুতবার মাঝখানে বিশ্বনবী তবলার আওয়াজ শুনতে পেলেন। কিসের আওয়াজ? বিশ্বনবী সহ সব সাহাবারা বুঝতে পেরেছে 1 মাস আগে দিহিয়াতুল কালবি শাম দেশে যে কাফেলা পাঠানো হয়েছে, ওই কাফেলা খাবারের পণ্য নিয়ে মদিনার মধ্যে ঢুকেছে। এখন মসজিদে কানাঘুষা। কিছু সাহাবী বলে না, বিশ্বনবীর খুতবা রেখে যাওয়া যাবে না। অনেকে বলে আমরা না গেলে মুনাফিকেরা সব পণ্য কিনে ফেলবে, আমরা খাবো কি? কেউ কয় বসে থাকি, কেউ কয় যাই। 2-4 জন ওঠা শুরু, সাথে সাথে ওনাদের পিছনে পিছনে বাকি সাহাবীরা ওঠা শুরু। যেতে যেতে পেছন থেকে 1 কাতার, 2 কাতার, 3 কাতার পুরো মসজিদে নববী খালি, মাত্র 12 জন সাহাবা ছাড়া। কয়জন? কথা কম। মাত্র 12 জন সাহাবা বিশ্বনবীর সামনে বসে আছেন। 4 খলিফা জাবের ইবনে আব্দুল্লাহ, এরকম 12 জন সাহাবা বসে আছেন। সব সাহাবারা পণ্য কেনার জন্য চলে গেল। সাহাবারা ভাবলো নামাজ আসল, নামাজ তো পড়েই ফেলছেন, এখন খুতবা সমস্যা নাই। কিন্তু আল্লাহ এটা সহ্য করলেন না। বিশ্বনবী দাঁড়িয়ে খুতবা দিবে, আর সাহাবারা সেই খুতবায় বসে না থেকে কাফেলার পণ্য পূরণের জন্য দৌড়াবে। এটা সাহাবাদের জন্য শোভনীয় নয়। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য সাহাবাদেরকে ধমক দিয়ে, আমাদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়া ইযা রাআউ তিজারাতান লাহওয়ান আও লাহওয়ানিন ফাদদু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা।